মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ ও বলো তার কি অপরাধ, জন্ম লয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার, আজ আমার ছুটির দিন, আর আজ হচ্ছে রথযাত্রা। তাই আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম একটা গান গেয়ে। তো আজকে তোমাদের জন্য চমক আছে, দেখতে থাকো, আমার সাথে থাকো। হ্যাঁ, আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি, তো চলো ফ্রেন্ড, আসছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবার। তোমাদের বলেছিলাম আজকে চমক আছে। চমক হলো, আজ আমি রান্না করব তোমার নিরামিষ আলুর দম, আর হবে পনির টিক্কা মশালা। তো আলুর দমের জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আছে তোমার উষ্ণ গরম জলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি মিশিয়ে নিয়েছি। এটা গরম জলে একটু মিশিয়ে নিলে মশলাটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কিশমিশ, আদা পেস্ট, আর এখানে নিয়েছি তোমার গিয়ে টমেটো কুচি, কাজু, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, ঠিক আছে। আর এখানে নিয়েছি তোমার গিয়ে ইয়েলো বেল পেপারস, গ্রিন অ্যান্ড রেড, এগুলো আছে। তো দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি, ঠিক আছে। এখানে 250 গ্রাম পনির পিস করা আছে, এটা ফ্রিজে ছিল, এটা নর্মাল হোক, তারপরে এটা করব। বন্ধুরা দেখো, আজকে ছুটির দিন বলেইছিলাম, তো এখন এই বৃষ্টির জল জমে আছে, সেই জলটা গাছে দিয়ে দিচ্ছি, জলটা ফেলে লাভ নেই। দেখো
দেখতে পাচ্ছ জল দিচ্ছি, এই ছাদেই দেবো, ওই ছাদে এখন আর যাবো না, ওই ছাদে পরে দেবো জল। এটা রেখে দিচ্ছি। ওকে, তো থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি আজকে করব হচ্ছে তোমার আলুর দম। তো আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব। অল্প সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করছি না, সেটা ভেজে নেব, ভেজে নিয়ে এটা করবো, পেস্ট হবে। তো আলুটা ভেজে নিই, নিয়ে আসছি তোমাদের সঙ্গে। আলুটা ভাজতে দিয়েছিলাম, আলু ভাজা হয়ে গেছে, দেখো অলমোস্ট ডান। এটা আমি তুলে নেব, তুলে নিয়ে আমি ফোড়ন দেব। আলুটা হয়ে গেছে অলমোস্ট ডান। আলুটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখো তুলে নিয়েছি। তো ফ্রেন্ডস, আলু তোলা হয়ে গেছে, তেল যা আছে এই তেলেই আমি রান্না করবো, আর বেশি তেল দেবো না। তো এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর দেবো হচ্ছে তোমার গিয়ে সাদা জিরে। ঠিক আছে, তো এটাকে আমি একটুখানি ভেজে নিই। এটা একটু ভাজা হয়ে গেলে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা একটু ভাজা হয়ে গেল, তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। আর একটা কথা বলি, আলুটা ভাজার আগে আমি ওটা ম্যারিনেট করে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা ডলে, একটু নুন আর হলুদ দিয়ে, তাহলে আলুটা খুব সফট হয়। তো ফ্রেন্ডস, ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে কিছুই না, আগে নিরামিষ হচ্ছে, একটু গ্রিন বেল পেপার দেবো অল্প,
আর একটু টমেটো কুচি। আর দেবো গোটা কাঁচা লঙ্কা। এটা ভাজা ভাজা একটু হলে তারপরে আমি মশলাটা দেবো, যেটা আমি গরম জলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করে রেখেছিলাম। তো দেখতে থাকো, এটা একটু ভাজা হোক, তারপরে আমি মশলাটা দিচ্ছি। এটা একটু হয়ে গেছে, এবার আমি মশলাটা এই দেখো টেস্টটা করে রেখেছি, একদম বাটা মশলার মতো হয়ে গেছে। আর এটা কষে গেলে আলুটা দিয়ে কষিয়ে আমি গরম জল দেবো, তাহলে আরও টেস্ট হবে। তো বন্ধুরা দেখো, মশলা মোটামুটি কষে এসছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এর সাথে একটু কষাবো, যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। জল দিচ্ছি। দেখো আলুটা কষাচ্ছি।
কষা হলে আমি জল দেব। মশলাটা একটু ফোড়ন দিয়েছি তো জানোই, দেখালাম। হয়ে গেছে, এবার আমি গরম জল দেবো। কেটলিতে আমি গরম জল করে নিয়েছি। বেশি জল দিলাম, আলুটা সিদ্ধ হবে তো। এবার এটা আমি ঢেকে দেবো। চলো ফ্রেন্ডস, এটা ঢেকে দিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আর আসছি। এটা চিনি দিয়ে দিলাম। আলুর দম অলমোস্ট হয়ে গেছে, দেখো। শুধু এখন একটু গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে নেবো, দেখতে দেবো। এক চামচ ঘি দেবো। একটু ঢেকে দিচ্ছি, ব্যাস নামিয়ে নেবো। ঢেকে দিলাম, তো আলুর দম তৈরি। দেখো, আলুর দম রেডি। তোমরা এইভাবে বানাও, ঠিক আছে? আর এটা কষে গেলে আলুটা দিয়ে কষিয়ে আমি গরম জল দেবো, তাহলে আরও টেস্ট হবে। তো টিক্কা মশলার জন্য
এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, এবার পানিরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। ঠিক আছে, এটা ভাজা হোক, দেখতে থাকো। পনির টিক্কা মশলা করতে কড়াইতে তেল গরম করে এগুলো আমি ভেজে নিচ্ছি, ব্রেড পেপারসগুলো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচি দেবো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখো, এবার এটা একটু করতে থাকি। দেখো, দেখতে থাকো। এবার পানি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার সস দেবো। ঠিক আছে, সসটা দিলাম। ঠিক আছে, সসটা দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি। দেখো, তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আমি সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম, তখন দেখলে। এবার এটা কিছুক্ষণ হবে, তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। তো দেখলে আমি কীভাবে বানালাম, খুবই সিম্পল, হেলদি, কোনো মশলা টশলা কিছু দেওয়া নেই। ম্যারিনেশনের সময় যা একটু লেবুর রস, ব্ল্যাক পেপার আর ইসে দিয়েছি, খুব হেলদি। তোমরা এটা খাবে পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে, খুব ভালো লাগবে। একটু হেলদি, কালারফুল দেখতে হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো, আমি একটু নামানোর সময় তোমাদের দেখাবো। ওকে।